স্বাগত। আজকের ভোটের ট্রেনে বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানানোর পর রাজনীতির বিভিন্ন শিবিরে আলোচনা হচ্ছে এই এক ইস্যু নিয়েই। নির্বাচন অনুষ্ঠান নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচন কমিশনারও। কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ও রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন আগে, এ নিয়ে বিশেষ করে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া পক্ষটি যখন এক ধরনের একাট্টা, তখন তাদের সমর্থনের নতুন রাজনৈতিক শক্তির উপর হামলার ঘটনা। আজকের ভোটে টেনে আমাদের আলোচনা এসব নেই। আপনাদের সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের আলোচনায় আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তার কাছে আমরা যাব। তার আগে চলুন দেখে নিই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের আজকের রায়ের বিষয়টি। আমরা দেখেছি যে আজকে পঞ্চদশ যে সংশোধনী সেটি বাতিল করে দিয়েছে। কেউ বলছে যে এটি অল্প বাতিল করে, আংশিক বাতিল করেছে, আবার কেউ বলছে বাতিল করেছে। এখানে হাইকোর্ট এখান থেকে যে খবরগুলো পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছেন আদালত। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা নেই। আমরা এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়া অতিথির আলোচনা শুনব। দেখছেন ভোটের ট্রেন। পঞ্চদশ সংশোধনী নিয়ে আমাদের সঙ্গে যে অতিথি যুক্ত হবেন তার সঙ্গে আমরা আলোচনা করব। তার আগে চলুন আমরা দেখে যে আজকে ভোটের মাঠে কোথায় কি আলোচনা হয়েছে। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার ভোটের একটা পরিকল্পনা জানানোর পর বিশেষ করে ভোট নিয়ে আজও বেশ সরব এই বিএনপি। দেখছি যে আজকে ভোট নিয়ে কথা বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি বলেছেন যে আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে, স্বচ্ছ ও স্বাভাবিক নির্বাচন চায় বিএনপি। এবং উনি আরও যা বলেছেন সেটা হলো যে তার ভাষায় যে আমরা আমি ডামি নির্বাচনে বিশ্বাস করি না, আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচন আমরা চাইব, নির্বাচন করব এবং এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এবং স্বাভাবিক, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দেবে। দেখছেন প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন যে জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, ইভিএমে নয় ব্যালটে ভোট হবে। আর প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার ভাষণ অনুসারে নির্বাচন হতে পারে 2026 সালের 30 জুনের মধ্যেই এবং এটাই স্পষ্ট রোডম্যাপ। আমরা আরও অনেকের বক্তব্য পেয়েছি আজকে নির্বাচন নিয়ে। আমরা দেখেছি যে কথা বলেছেন ডেপুটি যে প্রেস সেক্রেটারি, উনি কথা বলেছেন জাতীয় পার্টির যে চেয়ারম্যান, উনিও কথা বলেছেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি উনিও কথা বলেছেন। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে কতটা সংস্কার হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। এবং এই জিএম কাদের উনি জাতীয় পার্টির চেয়ারম্যান, উনি বলেছেন নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির। এবং বিএনপির যিনি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সম্ভাব্য সময় দিয়েছে তা থেকে আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। আমরা এ নিয়েই আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তার সঙ্গে আলোচনা করব। তবে তার আগে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। উনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাসুদ ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চেয়েছি। আমরা আজকে এই পঞ্চদশ সংশোধনী আইনজীবীদের মধ্যে কেউ বলছে আংশিক বাতিল হয়েছে কিংবা বাতিল হয়েছে, এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। কি মনে করেন যে অ্যাটর্নি জেনারেল যে বলল যে এই সরকারের এখন অন্তর্বর্তী সরকারের এখন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা আসলে সম্ভব কিনা? আর এই বিএনপি কি চায় যে এই সরকারে আবার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হোক? শুরুতে আইন নিয়ে প্রশ্ন করি, যেহেতু আপনি আইনের মানুষ। জি, আপনাকে ধন্যবাদ। এবং আপনি অ্যাটর্নি জেনারেল সাহেবকে কোট করে যে কথাটা বলেছেন, আপনার উত্তরটা কিন্তু সেখানেই আছে। আমি তারপরও যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমি একটা ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। সেটা হলো এই যে বাংলাদেশের বর্তমান যে সরকার, এটা একটি নির্বাচিত অথবা অনির্বাচিত সরকারের কারণে, মানে একটা নির্বাচিত অথবা তথাকথিত নির্বাচনী একটা সরকার ছিল, অর্থাৎ একটা রাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমাদের প্রিজাম্পশনটা ছিল কি, দেশের সাধারণ মানুষের
যে রাজনৈতিক সরকার নির্বাচনকালে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। সেই কারণেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন এবং বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়ার কারণে সেই কেয়ারটেকারের আইন পাস করেছিলেন। কিন্তু গত পতিত সরকার বা অতীত সরকার যেটাকে আপনারা বলবেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে পোক্ত করার জন্য তারা কি করলেন, কেয়ারটেকার পদ্ধতিকে তৎকালীন প্রধান বিচারপতিকে ব্যবহার করে তারা সেটাকে বিলুপ্ত করে দিলেন। এবং এই যে বিলুপ্তি যেটা হয়ে গেল, তখন হলো কি দলীয় সরকারের, এবং আপনি দেখেছেন যে দলীয় সরকারের এগেইনস্ট যখন আবার অধীনে নির্বাচন প্রথা চলে আসলো, তখন কি হলো 2014, 18 এবং 2024-এর নির্বাচন আপনারা দেখেছেন। অর্থাৎ জনগণের যে ধারণা ছিল সেটাই বাস্তব, যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হয় না, রাজনৈতিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা কে? এটা কি কোনো রাজনৈতিক সরকার? কোনো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেননি। সুতরাং এই সরকারটাকেই আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আইনসম্মতভাবেই বিবেচনা করতে পারি, এবং আসলে তারা অন্তর্বর্তীকালীন সরকারও, যেহেতু তারা নির্বাচিত সরকার না। এখন সংবিধানের আর্টিকেল 58-এ যেটা ছিল, যেটাকে 15 অ্যামেন্ডমেন্টের কারণে বিলুপ্ত করা হয়েছিল, সেখানে বলা ছিল একটা যুক্তিসঙ্গত, অর্থাৎ 90 ডেজ ছিল ফর কন্ডাক্টিং ইলেকশন। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিষয়টা হবে সংবিধানে ওই 58 ধারায় যে নির্ধারিত একটা সময়কাল ছিল, এদের সময়কালটা তার চাইতে বেশি হবে। কিন্তু এই বেশি হওয়ার কারণে তারা কোনো কারণে নির্বাচিত সরকারের চরিত্র অর্জন করতে পারবে না, যে কারণে এই সরকারটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমাদের অ্যাটর্নি জেনারেল সঠিক ব্যাখ্যাই আইনে দিয়েছেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আরও অনেক প্রশ্ন করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমরা আপনার কাছে যে বিষয়টা শুরুতেই আমরা দর্শকদের দেখিয়েছি, যে প্রতি অনুষ্ঠানে আমরা যেটি দেখাই যে ভোট নিয়ে আজকে কোথায় কি আলোচনা হয়েছে, আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যুগ্ম মহাসচিব বিএনপি শহীদুদ্দিন চৌধুরী আনি অনেকেই কথা বলেছেন, একই সঙ্গে কথা বলেছেন সরকারের মুখপাত্র যারা, তারাও। এই যে আমরা আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটি হলো যে বিএনপি একটা রোড ম্যাপের ব্যাপারে বারবারই বলে আসছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি বেশি বলেছে। কিন্তু এই যে একটা রোড ম্যাপ দেওয়ার পর এখন আবার দেখছি যে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে যৌক্তিক সময় বা আরও অনেক আলোচনা চলছে। আবার প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, উনি বলেছেন যে এই 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন, এটি স্পষ্ট রোড ম্যাপ। এই যে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে, মানে বিএনপি কি এই প্রধান উপদেষ্টার বক্তব্যের পর সন্তুষ্ট নয়? দেখুন, সন্তুষ্ট অসন্তুষ্টির বিষয় না। আপনাকে একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচন কেন দিতে হচ্ছে, তাকে নির্বাচন কেন দিতে হবে? কারণ নির্বাচন প্রথা বিলুপ্ত হয়েছিল, মানুষ ভোট দিয়ে নিজের সরকার বানাতে পারে না, সেই জন্যই নির্বাচনই একটা মুখ্য বিষয় ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্মের পিছনে। কারণ যদি দেশে গণতান্ত্রিক সরকার হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকার হতো, তাহলে দেশের যে পরিস্থিতি আমরা দেখেছি গত অতীত সরকারের আমলে, গত 17-18 বছরে, সেই জিনিসটা জাতি সেই অবস্থার মুখোমুখি হতে হতো না। এখন মজার ব্যাপারটা হলো কোনখানটায়, আপনি সেই জিনিসটা একটু লক্ষ্য করুন। ব্যাপার হলো রোড ম্যাপটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এই বছরের শেষ অথবা আগামী বছরের প্রথম একটা নির্বাচনের রোড ম্যাপ তিনি অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। কেউ কেউ তাদেরই বলতেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব চমৎকার বলেছেন যে নির্বাচনের জন্য যে রোড ম্যাপ তিনি দিয়েছেন, এই সময়টা দেশ এখন সেটা একটা যুক্তিসঙ্গত বিবেচনা হয় না দেশের মানুষের কাছে। কারণটা কি, ভোট দিয়ে মানুষ সরকার বানানোর এই অবস্থা যদি বিলম্বিত হয়, তাহলে মানুষের মধ্যে অশান্তি অনেক বেড়ে যেতে পারে। মাসুদ আহমেদ, এইখানে একটা প্রশ্ন আছে। বিএনপি যেমন চাইছে, বিএনপি যেমন জনগণের কথা বলছে, তারা ভোট চায়, আবার এই গণঅভ্যুত্থান যে ছাত্রদের নেতৃত্বেই হয়েছে, এটি বিএনপি সহ সব পক্ষ স্বীকার করছে। এখন এই যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র প্ল্যাটফর্ম, বিভিন্ন রাজনৈতিক দল বা শক্তি কিংবা মানুষের পক্ষ থেকে তো সংস্কারের একটা দাবি আছে, এবং সরকারও বলছে যে সংস্কারটা হওয়া দরকার ভালো একটা নির্বাচন করতে গেলে। এইখানে এই সরকারকে যখন সমর্থন দিয়েছে বিএনপি, তখন তাদের অধীনে সংস্কারের সমস্যা কোথায় বিএনপির? দেখুন, আপনি ঠিক ভালো একটা কথা বলেছেন। এবার আপনি মন দিয়ে আমার কথাটা শুনেন। আজকের যে সরকার, সেই সরকার দেশের আভ্যন্তরীণ এবং বহির্শক্তি যে একটা কন্টিনিউয়াস সমস্যার মধ্যে দিয়ে এই জাতি যাচ্ছে,
যেটা একটি রাজনৈতিক নির্বাচিত সরকার দ্বারাই সমাধান করা সম্ভব। আজকের যে সরকার, তারা একটা রুটিন ওয়ার্ক করে যাচ্ছে, তারা সংস্কার করবে। দেখুন, আমি বহুবার বলেছি, বহু টেলিভিশনে, আজও আপনাদেরকে বলছি, সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস যাবৎ সংস্কার করে এই দেশে যে সমস্ত সমস্যাগুলোর জন্ম হয়েছে, এবং জন্মটা দেখবেন আপনারা, যে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বলে এটা রাজনৈতিক কারণে হয়েছে। তাহলে রাজনৈতিক সমস্যা অরাজনৈতিক ব্যক্তি দ্বারা সমাধান করা সম্ভব হবে না। রাজনৈতিক সংস্কার যদি আনতে হয়, তার একটা স্থায়ী রূপ দিতে হলে একটা সংসদ লাগবে। নির্বাচন ছাড়া সংসদ কিভাবে হবে? তারপরের বড় কথা হলো, আপনি যে কথাটা আমাকে বলেছেন যে ছাত্র জনতা আন্দোলন করেছে, দেখুন, এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে রাজনৈতিক দল সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, সেই কথাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি, যারা যে ছাত্ররা আন্দোলন করেছে, রাজনৈতিক সমর্থন, দেশের সাধারণ মানুষের সমর্থনেই কিন্তু আন্দোলনে আমরা কামিয়াব হয়েছি। সুতরাং যেই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে জনগণের সমর্থন ছিল এবং রাজনৈতিক দল সাংঘাতিকভাবে শক্তি সমর্থন দিয়ে তাদেরকে সমর্থন করেছেন, সুতরাং তারা আজকে ছাত্রদের বিপক্ষে যাওয়া অথবা এই সরকারের বিপক্ষে যাওয়া তো সম্ভব না। কারণ এই সরকার, অ্যাডভোকেট মাসুদউদ্দিন আহমেদ, আমরা কিন্তু এটাই বলেছি যে বিএনপিও বলেছে যে বিএনপিও ছাত্রদের ক্রেডিট দিয়েছে, এবং এটারও আলোচনা আছে যে এই যে গণঅভ্যুত্থানের সরকারের সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটা আছে এই অনেক কাজ করবার জন্য। আপনাকে ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছি একটি বিরতি। স্বাগত আরও একবার। এই পর্বে আমরা দেখাবো সংসদীয় আসন পরিক্রমা। দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা রংপুর 6 আসনের এই তথ্যগুলো জানবো। আমরা দেখছি যে রংপুর 6 আসনটি সীমানা হলো পীরগঞ্জ উপজেলা। এখানে মোট ভোটার আছে 3,85,499 জন। এটি 2023 সালের তথ্য। পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। আমরা দেখছি যে পুরুষ ভোটারের সংখ্যা 1,92,025 জন এবং নারী ভোটার সংখ্যা 1,93,474 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।